আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। তেহরানের বাসিজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টারগুলিতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালানোর ফলে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইরানে তার সামরিক অভিযান থামাবে না বলে জানিয়েছেন সেদেশের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম, শেয়ার বাজারে পতন অব্যাহত। রাইজিনা ডায়ালগে যোগ দিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল সংলগ্ন সমুদ্রে ইরানের এক জাহাজে সন্দেহজনক সাবমেরিন হামলায় অন্তত 101 জন নিখোঁজ, আহত 78। দেশ জুড়ে আজ মহা উৎসাহে রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। তেহরানের বাসিজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টারগুলিতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালানোর ফলে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। ইরান জুড়ে অভ্যন্তরীণ দমননীতি বজায় রাখার জন্য এই কমান্ড সেন্টারগুলি ব্যবহৃত হতো বলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক সরঞ্জামের ওপরেও হামলা চালিয়েছে IDF। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ জানিয়েছে সেদেশের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের জন্য রাষ্ট্রীয় শোক পালন মুলতবি করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে 1097 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে। IDF বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে আবার আক্রমণ শুরু করেছে বলে খবর। ইসরায়েল ইরানের যে কোনো পরবর্তী সর্বোচ্চ নেতাকে নির্মূল করার চেষ্টা করবে বলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের একটি ভবনে গতকাল হামলা চালায় ইসরায়েল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইরানে তার সামরিক অভিযান থামাবে না বলে জানিয়েছেন সেদেশের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, ইরানের প্রতি আক্রমণ করার ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. We have severely degraded Iran's air defenses and destroyed hundreds of Iran's ballistic missiles, launchers, and drones. And in simple terms, we're focused on shooting all the things that can shoot at us. We are also sinking the Iranian Navy, the entire Navy. For decades, the Iranian regime has harassed international shipping. Today, there's not a single Iranian ship underway in the Arabian Gulf, Strait of Hormuz, or Gulf of Oman, and we will not stop. এদিকে পশ্চিম এশিয়ায় ইরান এবং যৌথ মার্কিন ইসরায়েলি বাহিনীর সংঘাতের মধ্যে সাইপ্রাস আক্রমণের পর ব্রিটেন এবং ফ্রান্স সেখানে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছে। সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য তার দেশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে সমাজ মাধ্যমের এক বার্তায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যুদ্ধবিমান পরিবহনকারী জাহাজ শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থার অবনমনের কারণেই মধ্যপ্রাচ্যের এই অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে তার অংশীদারদের সঙ্গে কোনো আলোচনা করেনি। অন্যদিকে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহানির্দেশক রাফায়েল মারিয়ানো গ্রসি জানিয়েছেন। ইরানের কাছে ইউরেনিয়াম ভান্ডার থাকায় এবং সংস্থার পরিদর্শকদের সেদেশে পূর্ণ প্রবেশাধিকার দিকে অস্বীকার করায় তা গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক একটি নতুন কন্ট্রোল রুম তৈরি করেছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শুল্কমুক্ত 1800-118-797 নম্বরে অথবা 011-2301-2113 001-2301-4104 এবং 011-2301-7905 নম্বরে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। পশ্চিম এশিয়ায় চলতি উত্তেজনার ফলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে ইন্ডিয়ার এয়ারলাইন্স আজ ভারত ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে 58টি বিশেষ বিমান চালাচ্ছে। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশনালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই 58টি বিমানের মধ্যে 30টি ইন্ডিগো এবং 23টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শেষ পাওয়া খবরে ব্রেন্ট ক্রুডের দাম 1.5%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.25 এবং WTI ক্রুড 0.8% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $75.16। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস।
দক্ষিণ কোরিয়ার কোসপির পতন হয়েছে 12%-এরও বেশি, যা 2001 সালের সেপ্টেম্বরের পর একদিনে সবচেয়ে বেশি পতন। জাপানের নিক্কেই 225 3.6%, সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস 2.1%, হংকংয়ের হ্যাংসেং 2% এবং চীনের সাংহাই কম্পোজিট প্রায় 1% হ্রাস পেয়েছে। ইউরোপের প্রধান সূচকগুলি অবস্থা খানিকটা ইতিবাচক। জার্মানির ডিএএক্স প্রায় 1.5% বৃদ্ধি পেয়েছে, ফ্রান্সের সিএসি 40 প্রায় 1.1% এবং লন্ডনের এফটিএসি 100 প্রায় 0.7% বৃদ্ধি পেয়েছে। দেশীয় শেয়ার বাজারেও আজ নিম্নগতি। সেন্সেক্স এবং নিফটি আজ প্রায় 1.5% কমেছে। শেয়ার বাজার বন্ধ হয়ে যাওয়ার সময় সেন্সেক্স 1123 পয়েন্ট কমে 79,116 পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি 385 পয়েন্ট কমে 24,481-তে থেমেছে। পশ্চিম এশিয়া যুদ্ধের মধ্যে সারাদিন ধরে শেয়ার বাজারের অস্থিতিশীল অবস্থা লক্ষ্য করা যায়। সেন্সেক্সের তালিকাভুক্ত 30টির মধ্যে 27টি সংস্থা লোকসানের কথা জানিয়েছে। ইরানে মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেনের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পেনের পাশে আছে বলে জানিয়েছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব আজ সরকারি সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গার্ড অফ অনার দিয়ে বিমানবন্দরে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব রাইসিনা ডায়ালগ 2026-এর প্রধান অতিথি ও মূল বক্তা। নতুন দিল্লিতে পৌঁছানোর পর সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানিয়েছেন, তার এই সফর বাণিজ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ভারত ফিনল্যান্ড সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামীকাল তাদের বৈঠক এবং প্রেসিডেন্ট স্টাবের রাইজিনা ডায়ালগে বক্তব্যের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে গল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল দূরে ইরানি জাহাজ IRIS দেনায় সন্দেহজনক সাবমেরিন হামলায় অন্তত 101 জন নিখোঁজ, আহত 78। IRIS দেনা শ্রীলঙ্কার সামরিক সীমার বাইরে বিপদ সংকেত পাঠালে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে এই উদ্ধার অভিযান শুরু হয়। সে দেশের নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার কার্য চালাচ্ছে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাত জানিয়েছেন, জাহাজটিতে প্রায় 180 জন নাবিক ছিলেন এবং এ পর্যন্ত 32 জনকে উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশ জুড়ে আজ মহা উৎসাহে রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন, হোলি আনন্দ ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, ভারতীয় নাগরিকদের আশা এবং প্রাণবন্ত চেতনার প্রতীক এই হোলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই উৎসব দেশকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো হিন্দু ধর্মাবলম্বী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের এই উৎসবের তাৎপর্য তুলে ধরে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। এই হোলি বন্ধুত্বকে লালন করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। শবরীমালা সোনা তছরূপের মামলায় অভিযুক্ত ত্রিবাঙ্কুরের দেবস্বাম বোর্ডের প্রাক্তন সভাপতি পদ্মকুমারকে কোল্লাম ভিজিল্যান্স আদালত জামিন দিয়েছে। শবরীমালা মামলায় তার আবেদনের ভিত্তিতে আদালত জামিন মঞ্জুর করেছে। পাকিস্তান সেনাবাহিনী খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটকে আফগানিস্তানে ব্যাপক আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছে। সাধারণ নাগরিকদেরও এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হবে বলে জানা গেছে। আইবির এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধের সমাপ্তির এখন কোনো সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে আফগান তালিবানের এক কমান্ডার নিহত হয়েছেন। পাকিস্তান সেনাসূত্রে জানা গেছে, তেহরিক-ই-তালিবান আফগানিস্তানের কমান্ডার কাহারমান এবং তার সহযোগীরা গতরাতে পাক আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করার সময় সেনা অভিযানে নিহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কড়া নজরদারির ফলে প্রায় 30 লক্ষ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার সময় তিনি বলেন, এর মধ্যে 22 লক্ষ ব্যক্তি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরে গেছেন এবং 6,75,000-এর বেশি ব্যক্তিকে আটক বা বহিষ্কার করা হয়েছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ নিউজিল্যান্ড টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা 8 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 64 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তেহরানের বাসিজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টারগুলিতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালানোর ফলে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইরানে তার সামরিক অভিযান থামাবে না বলে জানিয়েছেন সে দেশের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম, শেয়ার বাজারে পতন অব্যাহত। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7টা বেজে 50 মিনিটে।